আমাদের ভিডিও। তো আজকে আবার নিয়ে চলে এসেছি সানডে টপিক বংলায়। তো তোমরা এবার ভাবছো তো আজকের টপিকটা ঠিক কি? আজকের টপিক হলো সিঙ্গেল পাওয়ার, মানে আমরা সিঙ্গেল থাকলে কিভাবে নিজের জীবনটাকে আরো সুন্দর করবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে যারা একা থাকতে কখনো ভালোবাসে না, তারা একা থাকতে ভয় পায়, তারা সবসময় চায় তাদের সাথে কেউ না কেউ থাকে। আর তাদের মনে হয় যে রিলেশনশিপ তাদের কাছে বেটার অপশন। সবসময় একজন কে ছেড়ে অন্যজনকে নতুন যদি কেউ মানে কারোর সাথে কেউ যদি ব্রেকআপ হয় তারপর আমরা অন্যজনকে নিয়ে আসি জীবনে, কারণ আমরা একা থাকতে পারি না। সব থেকে বড় প্রবলেম আমাদের জীবনে বেশিরভাগ মানুষই যে আমরা একা থাকতে ভয় পাই। আমরা চাই আমাদের সাথে সবসময় কেউ থাকুক। যখন সিঙ্গেল থাকি তখন আমরা নিজের সেলফ গ্রোথের উপরে নজর দিতে পারি, আমরা নিজেকে বেস্ট তৈরি করতে পারি, আমরা নিজেকে ভালোবাসা শিখতে পারি। তাহলে কেন আমরা সেই টাইমটাকে ওয়েস্ট করে আমরা যেখানে যাব সেখানে একটা এই বুঝিছে এই ছেলেটা আমার ফিউচার হাজব্যান্ড, এই বুঝি এই পার্সনটা আমার লাইফের সেরা পার্সন যাকে আমি খুঁজে পেয়ে গেছি, কেন সবসময় আমরা এটাই মনে করবো? আমাদের জীবন মানে তো শুধু কারোর বউ হওয়া, কারোর গার্লফ্রেন্ড হওয়া এটা না। আমাদের জীবন মানে নিজের সব স্বপ্নগুলো পূরণ করা, নিজের গোলস পূরণ করা। তাহলে কেন আমরা এখন পর্যন্ত এই জিনিসটাই আটকে থাকি যে একটা সুন্দর ছেলে পাবো, তার সাথে রিলেশনশিপে যাব, আর সিঙ্গেল থাকা জীবনের সব থেকে অপরাধ, এটা সব থেকে বড় ভুল। যাই হোক, সিঙ্গেল আচ্ছা, তো আমরা আজকে সবার ফার্স্টে রিজনগুলো জানবো যে আমরা কিভাবে সিঙ্গেল থেকেও হ্যাপি থাকতে পারি। আমরা রিজন জানলে তারপরে বুঝতে পারবো যে আমরা নিজেকে এত দুঃখিত ফিল করছি সিঙ্গেল থেকে, এটা ঠিক ভুল করছি আমরা। তো রিজন নাম্বার 1, হয়তো তুমি একা থাকতে ভালোবাসো না, তুমি হেট করো একা থাকাকে, কিন্তু তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও, এই সলিউশন হিসাবে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতে চাও, কারণ এটা সবসময় মনে রাখবে শেষ পজিশনে তোমাদের ফ্রেন্ডের সাথে যাই হয়ে যায়, কিন্তু শেষ পজিশনে যদি তুমি একটা ফ্রেন্ডের কাছে যাও সে অবশ্যই তোমার পাশে থাকবে। কিন্তু একটা রিলেশনশিপ শেষ হয়ে যাওয়ার পরে তুমি যদি সেই ব্যক্তির কাছে যাও, সে তোমাকে বলবে কিরে ফিরে এলি আবার আমার কাছে, আমি জানতাম তুই আমাদের কাছে ফিরে আসবি। কিন্তু কখনো একটা ফ্রেন্ড এটা বলে না তুমি চলে যাওয়ার পরে কিরে তুই তো আমাকে ছেড়ে দিয়েছিস আবার আসতে হলো তো, এটা কখনো একটা ফ্রেন্ড বলে না। কারণ যে রিয়েল ফ্রেন্ড হয় সে সবসময় তোমার পাশে থাকে। তো নিজের ফ্রেন্ডদের সাথে সময় কাটাও, কেন এমন টক্সিক রিলেশনশিপকে নিজের লাইফে এন্ট্রি দিচ্ছ যারা তোমাকে ডিজার্ভ করে না। আমি বলছি না যে তোমরা রিলেশনশিপে যেও না, রিলেশনশিপে যাও, অবশ্যই যেও, কিন্তু টাইম নাও। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি রিলেশনশিপে, হাউ টু ম্যানিফেস্ট আ বিউটিফুল রিলেশনশিপ, চাইলে তোমরা ওটাও দেখতে পারো। কিন্তু তার জন্য তোমাকে একটা টাইম লাগবে। একটা যেরকম তুমি রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে চাও সেটার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগবে, যে টাইমটা তুমি জানবে যে তোমার অ্যাকচুয়ালি কেমন পার্টনার লাগবে। আর সবার ফার্স্টে নিজেকে কোশ্চেন করো যে আমি কি রেডি একটা অন্য পার্সনকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য, আমি কি রেডি তাকে তার যোগ্য ভালোবাসা দেওয়ার জন্য, আমি কি রেডি তার সাথে মানিয়ে নেওয়ার জন্য। কারণ একটা রিলেশনশিপে গেলে তোমাকে অন্য মানুষের সাথে মানিয়ে নিতে হবে, সব কিছু তোমার মনের মতো হবে না। তো তুমি যদি না চাও তাহলে এখন সিঙ্গেল লাইফ পেয়েছো সেটাকে এনজয় করো। ভাবো তুমি কত লাকি যে তুমি এখন সিঙ্গেল লাইফ এনজয় করছো। এমন কত মানুষ আছে যারা রিলেশনশিপের ট্রমা খাচ্ছে, যারা হ্যাপি নেই, বাট তুমি একা রয়েছো, তোমাকে কেউ কিছু বলবে না। তুমি যদি আরো 4-5টা ছেলের দিকে তাকাও তোমাকে কেউ কিছু বলবে না, কেন ওর সাথে তাকাচ্ছ। তুমি যদি একটা ফ্রেন্ডের সাথে নর্মাল ফ্রেন্ডের সাথে কথা বলো, কেউ তোমাকে বলবে না কেন তুমি ফ্রেন্ডের সাথে কথা বলছো। কেউ তোমাকে এটা বলবে না যে তুমি কেন এরকম ড্রেস আপ করেছো, তোমাকে তার মতো ঠিক চলতে হবে। হ্যাঁ, অনেকজন ম্যানিফেস্ট করে হয়তো ভালো সুন্দর রিলেশনশিপ পেতে পারে, বাট সেটার জন্য টাইম লাগে। আমার এমন একটা ফ্রেন্ড আছে যে প্রথমে একটা রিলেশনশিপে গেছিল, একদম একদম মানে কি বলবো তার টাইপেরই না, একদম টক্সিক রিলেশনশিপ, কারণ সে একা থাকতে পারতো না, তাই রিলেশনশিপে গেছিল একটা পার্টনার খোঁজার জন্য। বাট অ্যাট দ্য মুভমেন্ট সেটা এত টক্সিক ছিল যে শেষ পর্যন্ত তাকে ডিপ্রেশন পর্যন্ত দিতে হয়েছে, আর ডিপ্রেশন ফিল পর্যন্ত দিতে হয়েছে।
বাট একটা লাস্ট পয়েন্ট, যখন সে একটু টাইম নিয়ে জানার চেষ্টা করলো যে সে অ্যাকচুয়ালি কেমন মানুষ চায়, সে তোমাকে পূরণ করে না। রিলেশনশিপ বলে একটা জিনিস যা তোমার লাইফে হয়তো একটা হ্যাপিনেস নিয়ে আসতে পারে, কারণ তুমি তোমাকে পূরণ করো। নিজেকে ভালোবাসা শেখো, নিজেকে একসেপ্ট করা শেখো। বলতে পারো যে আমি ডেটে যেতে চাই, আমি এক্সপিরিয়েন্স করতে চাই প্রিন্সেস ট্রিটমেন্ট, বাট তুমি কি ভেবে দেখেছো তুমি নিজেকে নিজে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে পারো? তো নিজেকে নিজে প্রিন্সেস ট্রিটমেন্ট দাও, অন্য থেকে এক্সপেক্ট করার আগে নিজেকে প্রিন্সেস ট্রিটমেন্ট দাও। তুমি তোমার সিঙ্গেল লাইফটাকে ভালোবাসো আর ডিটেচ হওয়ার চেষ্টা করো। আমি মানি যে অনেকজন সিঙ্গেল থাকে অনেক ডিপ্রেশনের কারণে, হয়তো তারা অনেক অনেক ট্রমা পেয়েছে। তুমি কেন একটা অন্য মানুষের অপেক্ষা করবে? তুমি নিজের লাইফটাকে সুন্দর করতে পারো। তুমি ডিপ্রেশনে কি কারণে রয়েছে যে তোমার লাইফে কেউ নেই বলে? এটা কোনো রিজনই না ডিপ্রেশন থাকার। জাস্ট এনজয়, যেমন আমি এনজয় করি। আমার প্রত্যেক দিনকে আমি সুন্দর বানানো এনজয় করি, নাচা করি, গানা করি, ঘুরতে যাই, মজা করি ফ্রেন্ডদের সাথে। তোমরা আগের ব্লগগুলো দেখতে পারো আমার কত এনজয় করি। লাইফটা এনজয় করার জন্য না, ওয়েস্ট করার জন্য বাবা পেছনে। আর তুমি ভাবো, ভগবান যে তোমাকে সিঙ্গেল রেখেছে তার পেছনে তো কারণ আছে। তবে তুমি বলতে পারো আমার অনেক ফ্রেন্ড আছে যারা রিলেশনশিপের পর রিলেশনশিপ হয়ে যাচ্ছে, কিন্তু একদিকে দেখো তারা হ্যাপি নেই। তাদের হয়তো সেই জিনিসটা দরকার ছিল, ভগবান তাদের জন্য ভেবে করেছে যে তাদের একটা রিলেশনশিপের বিষয় জ্ঞান দরকার ছিল, তাই এত রিলেশনশিপে গেছে। আর তুমি সিঙ্গেল আছো তার পেছনে একটা কারণ আছে, কারণ ভগবান চায় তুমি তোমার সিঙ্গেল লাইফটাকে এনজয় করো, মজা করো তোমার সিঙ্গেল লাইফে। কারণ একটা পজিশনে গিয়ে দেখবে যে তুমি বিয়ে করলে, তারপরে তোমার প্রতি অনেক দায়িত্ব চলে আসবে। নিজের বাচ্চাকে দেখো, নিজের ফ্যামিলিকে দেখো, বিয়ের পরে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। তাই তোমাকে এত সুন্দর টাইম দিয়েছে ভগবান সিঙ্গেল থাকার, মজা করার, কেন তুমি লোকের কথা শুনে ওয়েস্ট করবে? আর এবার তোমাকে অনেকজন বলবে যে তুই কেন রিলেশনশিপে নেই, তোর থেকে ছোট ছোট বাচ্চা, জানি এরকম হয়, নর্মালি হয়, আমার সাথেও হয় যে তোর থেকে ছোট ছোট বাচ্চারা রিলেশনশিপে চলে গেছে, বাট তুই কেন রিলেশনশিপে নেই? তুমি সবসময় মনে থাকবে যে ভগবান যা করে তা বেস্ট করে, আর তোমাকে সিঙ্গেল রেখেছে তার পেছনে সব থেকে বড় রিজন হলো তুমি তোমার লাইফটাকে এনজয় করো। তুমি তোমার লাইফটাকে তোমার মতো করে এনজয় করো। ওকে গাইস, তো এরকম ভাবে নিজের লাইফটাকে ওয়েস্ট করো না, নিজের লাইফটাকে রোমান্টিসাইজ করো, সুন্দরভাবে নিজের লাইফটাকে বাঁচো, সিঙ্গেল থেকে এনজয় করো না ডিপ্রেশনে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের প্রত্যেকজনকে অনেক ভালোবাসা, এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবো। টাটা।